নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রেয়ী দেবী। আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে রবি গ্রহ নিয়ে। রবি গ্রহের কারণে যদি রবি গ্রহ পীড়িত হয় তাহলে বা আপনাদের কুষ্টিতে বা আপনার জন্ম ছকে বা আপনার হাতে বা মস্তক দেখে যারা জ্যোতিষী আছেন তারা বুঝতে পারেন আপনার কুণ্ডলিতে রবি গ্রহ খারাপ অবস্থায় আছে না ভালো অবস্থায় আছে, রবি গ্রহের অশুভ প্রভাব আপনার জীবনে পড়েছে কি শুভ প্রভাব আপনার জীবনে আছে। এটা বলার কারণ কি? কারণ রবি গ্রহর অশুভ থাকলে যে সমস্যার সৃষ্টি হয় শরীরের ভিতরে, শরীরে বিভিন্ন রোগ ব্যাধি এবং মনের উপরেও অনেক রকম প্রভাবের কারণে বিভিন্ন রকম মানসিক চাপ, মনের উপর অনেক প্রভাবের নার্ভের প্রবলেম, মানসিক প্রবলেম, এগুলো যেমন হয় তেমন রবি গ্রহের অশুভ প্রভাবের কি রোগ উৎপত্তি হয় মনের দিক থেকে বলুন আর শারীরিক দিক থেকে বলুন, আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই লক্ষণগুলো বা এই রোগ যদি কারো হয়ে থাকে তাহলে হয়তো রবি গ্রহ আপনাদের পীড়িত হয়েছে, অথবা আপনাদের এই রোগগুলো, রবি গ্রহ যাদের অশুভ প্রভাব রয়েছে তার জন্য এই রোগগুলো হতে পারে। এই ইম্পর্টেন্ট আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব, তার জন্য সবার প্রথমে আমি আপনাদের বলবো, যারা আমার চ্যানেল, আমার পোস্টগুলো আপনারা শেয়ার করছেন, লাইক করছেন এবং আমাকে আপনাদের নিজস্ব ভালো মতামত পেশ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা শেয়ার করে আরও 5টা মানুষের উপকার করছেন, এইগুলো জানিয়ে সঠিক ইনফরমেশান, তাদের জন্য আমি আমার অন্তর থেকে শুভকামনা জানাই। মা দুর্গা আপনাদের মঙ্গল করুক। আসুন আমরা জেনে নিই রবি গ্রহ যদি অশুভ প্রভাব পড়ে সবার ফার্স্টেই চোখের উপরে পড়বে। চোখ দৃষ্টিশক্তি প্রচণ্ড সমস্যা হয়ে যায়। চোখের সমস্যা, বিশেষ করে ডান চোখের সমস্যা রবি গ্রহের অশুভ প্রভাবে হয়। তো রবি গ্রহকে যদি একটু চার্জ করা হয় বা রবি গ্রহের যদি প্রতিকার করা হয়, এগুলোর জন্য আপনারা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। আপনাদের কাছাকাছি থাকলেও দেখবেন চোখের প্রবলেম হচ্ছে, রবি গ্রহের প্রতিকার করলে অনেক সময় দেখা যাবে যে অনেকটা উপশম হচ্ছে, বা আপনার ওই জিনিসটা যেটা চোখের সমস্যা হচ্ছে, রেটিনার সমস্যা হচ্ছে, সেগুলোর অনেকটা কম হচ্ছে বা ওগুলো আর বাড়াবাড়ি করছে না। 2 নম্বর, রবি গ্রহের প্রবলেমে কি হয়, রবি এবং শনির যদি উভয়ের অশুভ প্রভাব থাকে, দুজনে একসঙ্গে কানেক্টেড হয় কোনো রকম অশুভ প্রেক্ষায়, তাহলে পরে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, স্ট্রোক পর্যন্ত হতে পারে। স্ট্রোক হলে কি হয়, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। শুধু তাই নয়, হৃৎপিণ্ডে হার্টের প্রবলেম, রবি এবং শনি যদি অশুভ প্রেক্ষায় যুক্ত থাকে তাহলে হার্টের প্রবলেম হতে পারে। এখানে যাদের ব্লাড পিউরিফিকেশনের প্রবলেম আছে, রক্ত সঞ্চালন, শিরায় রক্ত সঞ্চালন করা হচ্ছে মস্তিষ্ক থেকে, যে শিরাগুলোকে উজ্জীবিত করা, শিরাগুলোকে পাওয়ার দেওয়া, এটা রবি গ্রহের কাজ। এবং এই শিরায় রক্তগুলোকে সঠিকভাবে স্প্রেড করে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে রবি গ্রহের কাজ। এইখানে যদি কোনো রকমভাবে শনি এবং রবি গ্রহের অশুভ প্রভাব পড়ে তাহলে অনেক সময়
আপনাদের কুণ্ডলিতে যদি এই অশুভ প্রভাব বিদ্যমান থাকে বা কোনো কারণে যারা হস্তরেখা বিশারদ তারা যদি দেখেন যে শনি এবং রবি উভয়ই একটা মানুষের হাতে, এই দুটো গ্রহেরই অবস্থা খারাপ, তাহলে আপনাদের বুঝতে হবে, যারা অ্যাস্ট্রোলজি করছেন বা অনেকে নিজেরাই বাড়িতে বসে বসে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করাটাও খুব ভালো, কারণ এটা নিজেদেরও সুবিধা হয় এবং নিজের কাছাকাছির মানুষগুলোকে প্রোটেক্ট করতে অনেকটা ভালো হয়। আপনারা নিজেদের জ্যোতিষের ব্যাপারে অনেক সময় নিজের ভাগ্যটাকে নিজেরাই কিন্তু কন্ট্রোল করতে পারেন। নিজের ভাগ্য আপনারা নিজেই উন্নতি করতে পারেন। এই জন্য এই ছোট ছোট বিষয়গুলো জেনে রাখার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। রবি এবং শনি দুটোর অশুভ প্রভাব যদি একই সঙ্গে পড়ে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। হার্ট অ্যাটাক এবং অনেক সময় হার্ট এনলার্জমেন্টও হয়। হাই প্রেশার যাদের আছে তাদের কিন্তু রবি গ্রহের সমস্যায় হয়। আমি সেকেন্ডলি বলবো, যাদের মঙ্গল এবং রবি একসঙ্গে কানেক্টেড হচ্ছে তাদের কিন্তু পিত্তরোগ, মানে পিত্তরোগ, অনেক সময় খাবার দাবার ঠিকঠাক হজম হয় না, দেখবেন অনেক সময় অনেকের গল ব্লাডারে স্টোন হয়ে যাচ্ছে, থম্বোসিস, ম্যানেঞ্জাইটিস, এইসব ধরনের রোগে কিন্তু তাদের ভুগতে হতে পারে। আবার যদি কিনা রবি, শুক্র এবং শনি এই দুটো একই সঙ্গে প্রভাবিত হয় তাহলে পরে অনেক সময় কি হয়, যদি দুটো যদি এরকম রবি, শনি এবং শুক্র, স্কিনের প্রবলেম হয়ে যাবে। স্কিন দেখবেন রাফ হয়ে যাচ্ছে, স্কিনের সৌন্দর্য, একটা কালো কালো মুখে ছোপ পড়বে, গা হাত পায়ে কালো কালো ছোপ পড়বে, এগুলো কিন্তু হয়ে যায়। এবং অনেক সময় র্যাশ বেরিয়ে যায়, সব সময় র্যাশ বেরোচ্ছে গায়ে, অ্যালার্জির সমস্যা থাকে। এটা শুক্র, শনি এবং রবি গ্রহের সমস্যার জন্য। আপনাদের আমি আরও এই বিষয়ে ডিটেলস বলবো, আজকের ভিডিওটি বড় হয়ে যাবে বলে বললাম। যাদের এগুলো সমস্যা রয়েছে সেইগুলো তারা এই বিষয়ে সাবধান হবেন। আমি বলে দিচ্ছি, যারা স্টোন পড়তে পারবেন না তারা একটা বেল গাছের মূল যদি পারেন, বেলের শিকড়, তাহলে রবিবার দিনকে আপনারা আপনাদের হাতের বাজুতে, আপনারা এখানে বাজুতে, এই বাজুতে আপনারা বেঁধে রাখেন, মেয়ে হলে বাঁ হাতে আর ছেলে হলে ডান হাতে, এটাকে বেঁধে রাখেন সাদা সুতো দিয়ে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করি। জয় মা দুর্গা। প্রচুর পরিমাণে পোস্টটিকে শেয়ার করুন। এরকম পোস্ট পেতে আপনারা অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজটি আপনারা ফলো করে রাখবেন। সকলের মঙ্গল কামনা করি। জয় মা দুর্গা।